নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার দেখাতে পারবে এই আইনে কোথায় SIR আছে? নেই, সম্পূর্ণটাই বেআইনি। প্রত্যেকটা মৃত্যুর এবং পরিবারকে দিয়ে এই জ্ঞানেশ কুমারের নাম আর এই আগরওয়ালের নাম FIR করা। এর কি মা বোন নেই বাড়িতে? যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন, কত অসভ্য এরা হিন্দুত্বের কথা বলে, আর হিন্দু ধর্মের মহান পুরুষ স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন তাহলে বলতো তোর মা অত সন্তান। প্রথমে আগেও বলেছি, আমরা বারবার বলছি, ভারতবর্ষের নির্বাচন যে আইনে হয় সেই আইনের নাম হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট। এই আইন অনুযায়ী হয়। এই আইনে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার দেখাতে পারবে এই আইনে কোথায় SIR আছে? নেই, সম্পূর্ণটাই বেআইনি। কিন্তু দুর্ভাগ্যর বিষয় যে এ ব্যাপারে সংবিধানের রক্ষাকর্তা হিসেবে সুপ্রিম কোর্টের যা ভূমিকা হওয়া উচিত, এই বেআইনি কাজকে, এই গাজোয়ারি কাজকে রুখে দেওয়া সুপ্রিম কোর্টের কাজ ছিল। সুপ্রিম কোর্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই বেআইনি কাজটা ইলেকশন কমিশন ধারাবাহিক বিহারেও করে গেছে, পশ্চিমবাংলায়ও করে চলেছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে এটা কোথায় আছে, কোন আইনে আছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে প্রায় 1.5 কোটি মানুষকে ব্যতিব্যস্ত করছে। এবং তারও আগে আপনি যদি দেখেন যে 58 লক্ষ লোককে বাদ দিয়েছে, 58 লক্ষ নাগরিকের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 32 লক্ষ হচ্ছে তারা শিফটিং, মানে তারা অন্য জায়গায় গেছে। 22 লক্ষ লোক মারা গেছে। যে কথাটা চাপা দিয়ে দিচ্ছে, মিথ্যে কথা বলছেন। 24 সালের 7ই আগস্ট পশ্চিমবাংলার SSR হয়েছিল, স্পেশাল সামারি রিভিশন হয়েছিল। সেই স্পেশাল সামারি রিভিশনে 100% মৃত মানুষের নাম বাদ দেওয়ার কথা, 100% শিফটিং বাদ দেওয়ার কথা। এবং সেই 7ই আগস্টের থেকে ফাইনাল তালিকা বেরিয়েছিল গত বছর 1 জানুয়ারি। তাহলে 1 রাউন্ড মৃত তালিকার নাম বাদ দেওয়া হয়েছিল আগস্ট মাসে, 24 সালের আগস্ট মাসের নিয়ম অনুযায়ী, নির্দেশ অনুযায়ী। তাহলে এত 22 লক্ষ লোক মারা গেল কি করে? 1 জানুয়ারি থেকে, 1 জানুয়ারি 2025 থেকে আর ডিসেম্বরের মধ্যে 22 লক্ষ লোক। পশ্চিমবাংলা কি মরক লেগেছে? 22 লক্ষ লোক মারা গেছে। তাহলে বুঝতে পারছেন ইলেকশন কমিশনের ইন্টেনশন। ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার এবং এখানকার ওই আগরওয়াল, চোর আগরওয়াল, তার চাইছে বাংলায় লক্ষ লক্ষ মানুষ মারা যাক, এবং ওরা মানুষ খুন করতে নেমেছে। যে কারণেই দেখবেন এই SIR এর নামে ইতিমধ্যেই 14 জন BLO-কে ওরা খুন করেছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন, এরা 7 জন মহিলা BLO-কে খুন করেছে। এবং কেউ কেউ তো আত্মহত্যার যে সুসাইড নোট, সেই সুসাইড নোটে ইলেকশন কমিশনের নাম লিখে গেছে। ফলে আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব যে প্রত্যেকটা মৃত্যুর এবং পরিবারকে দিয়ে এই জ্ঞানেশ কুমারের নাম আর এই আগরওয়ালের নাম FIR করা। ভাবছে শিল্ড আছে, মোদিরা একটা আইন করে ইলেকশন কমিশনকে শিল্ড দিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। চিরকাল এই পদে থাকবেন না আগরওয়াল, মনোজ আগরওয়াল এই পদে থাকবেন না, চিরকাল জ্ঞানেশ কুমার থাকবেন না। তারপরে এই খুনের অভিযোগে তার বিচার হবে। এবং এই যে রাজ্য জুড়ে কোটি কোটি মানুষকে ব্যতিব্যস্ত করা এবং অসংখ্য মানুষকে, ভাবতে পারছেন 95 বছর বয়স্ক মানুষ, এদের কি মা বোন নেই বাড়িতে? হ্যাঁ, মাকে 95 বছরের মা, তার নাকে অক্সিজেনের নল গোজা, তাকে বলছে হেয়ারিংয়ে এসে দাঁড়াও। হ্যাঁ, তাকে বলছে আপনার ইয়েতে এসে দাঁড়াও, হেয়ারিংয়ে এসে দাঁড়াও। এই যে হেনস্থা, এই হেনস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই BLO-রা খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে। BLO-রা ইতিমধ্যেই তারা রুখে দাঁড়াচ্ছেন এবং গণপদত্যাগ করছেন। আমরা বলছি, আমরা তাদের আমরা স্যালুট জানাচ্ছি।
এবং বলবো এরা কতখানি অসভ্য বর্বর। দেখুন, এরা অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়েছে কেন জানেন? অমর্ত্য সেনের মা অত অল্প বয়সে সন্তান হলো কি করে ভাবুন। 19 বছর 6 মাস বয়সে অমর্ত্য সেন যখন জন্মান তখন অমিতা দেবীর বয়স হচ্ছেন, শ্রদ্ধা অমিতা দেবীর বয়স হচ্ছেন 19 বছর 6 মাস। এরা কারুর ক্ষেত্রে প্রশ্ন তুলছেন, তোদের এত সন্তান কেন? 6 সন্তান। এরা জানে না স্বামী বিবেকানন্দ 10 ভাই বোন। স্বামী বিবেকানন্দ, তার মানে ভাবতে পারছেন স্বামী বিবেকানন্দের মা সম্পর্কে এরা প্রশ্ন তুলছেন। স্বামী বিবেকানন্দর মা ভুবনেশ্বরী দেবী বিয়ে হয়েছিল 10 বছর বয়সে, তার 10টা সন্তান, 6ম সন্তান হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের মাকে নিয়ে এরা প্রশ্ন করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তারা 15 ভাই বোন। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন 14তম সন্তান, যার এসআইআরে মনোজ আগরওয়ালা ডাকছে যাদের 6 সন্তানের বেশি। তার মানে যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন, যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন, কত অসভ্য। এরা হিন্দুত্বের কথা বলে, আর হিন্দু ধর্মের মহান পুরুষ স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন তাহলে বলতো তোর মা অত সন্তান জন্ম দিয়েছে কেন? স্বামী বিবেকানন্দ 10 ভাই বোন। যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেকে এনে বলতেন যে তোর মা 15 সন্তান জন্ম দিল কী করে? রবীন্দ্রনাথ ঠাকুর তার 15 ভাই বোন, 14তম ভাই হচ্ছে 14তম সন্তান হচ্ছে স্বামী রবীন্দ্রনাথ ঠাকুর। এরা হিন্দুত্বের কথা বলে। কৃষ্ণ মায়ের কততম সন্তান জানেন? শ্রীকৃষ্ণ মায়ের 8ম গর্ভের সন্তান। তার মানে এরা যশোদা মা সম্পর্কে প্রশ্ন তুলছেন, যশোদা মা সম্পর্কে প্রশ্ন তুলছেন এই অর্বাচীন বর্বর শ্রমিক ভট্টাচার্যরা, শুভেন্দু অধিকারীরা। শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি 8ম গর্ভের সন্তান। এরা আজ যদি এসআইআর হতো, শ্রীকৃষ্ণ যদি থাকতেন, এরা শ্রীকৃষ্ণকে ধরে এনে বলতেন তোর মা তো সন্তান জন্ম দিল কি করে? 8ম গর্ভের সন্তান। ফলে এরা হিন্দু বিদ্বেষী, এরা ধর্ম বিদ্বেষী, এরা মানব বিদ্বেষী, বিশেষ করে নারী বিদ্বেষী। এই নারী বিদ্বেষীদের বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়াবে।